গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা ঠিক করেছি বাড়ির সবাই মিলে পিকনিকে যাব। এই জন্যই আমি পুরো সকাল সকাল চান করে রেডি হয়ে গেছি। এই দেখো, ভাইও কিন্তু আজ সকাল সকাল চান করে রেডি হয়ে গেছে। তো ও এখন আমাকে ডাকতে এসেছে, কিছু একটা দেখাবে মনে হয়। চলো দেখে আসি। এই যে এখানে সব জিনিসগুলো রাখা আছে যেগুলো আমরা আজ নিয়ে যাব পিকনিকে। রান্নার বাসনপত্র, ওভেন, সবজি, বাজার, এই সমস্ত আর কি। তো এইগুলোকে গাড়িতে তোলা হবে এখন। তার আগে চলো ভাই কি জন্য ডাকছে সেটা আগে দেখে আসি। ওই দেখো, আমাকে ডেকে নিয়ে এসে গাড়িতে উঠে দেখাচ্ছে ওর ব্যাট আর বলটাকে ও আগেই নিয়ে নিয়েছে। যাই হোক, চলো এবার সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আসি গাড়িতে তোলার জন্য। কি বাড়ি রে, লে রাখ, ওই সাইড করে রাখ। হ্যাঁ রেখে দে। আমরা সবাই মিলে জিনিসপত্রগুলো এক এক করে নিয়ে আসছিলাম, আর ভাই সেগুলোকে গাড়ির এখান ওখান করে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিচ্ছিল। তাই সমস্ত জিনিসপত্র গাড়িতে তোলার পর জেঠু এখন সেগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে রাখছে। আর ওইদিকে দেখো, জিনিসগুলো তোলার সময় ভাই আমাদেরকে যেমন হেল্প করেছিল, এখনো জেঠুকে হেল্প করছে। আচ্ছা, তুই ওখানে থাকবি, তারপর আমি দাঁড়াবো। হ্যাঁ ভাই, উঠিস না। তো জিনিসপত্রগুলো তো গাড়িতে উঠে গেছে, চলো এবার আমরাও গাড়িতে উঠে যাই। গাড়িতে তো উঠে গেছি, চলো এবার রওনা দেওয়া যাক আমাদের পিকনিক স্পটের দিকে। রাস্তা না, এটা রাস্তা কে বলে? এটা রাস্তা, এদিকে যাইলো। আমি কি বলছি, এই জায়গাটা হোক আর রোদের বর্ষা খাওয়া হবে লেবেলা জায়গাটা। অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি আমরা এই জায়গাটাকে ঠিক করেছি। এইখানটাতেই আমরা পিকনিক করব। বাবা ওই যে গাড়িটা নিয়ে আসছে, ব্যাগটাকে আগে নামা। ওই দেখো, গাড়িতে এত জিনিস থাকতে ওকে ওই চেয়ারগুলোই নামাতে হবে, মানে যেটা ভারী কাজ সেটাই ওকে আগে করতে হবে। যাই হোক, গাড়ি থেকে সব নামানো হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি জল আনতে, ওখানে কল রয়েছে, চলো। জল নিয়ে আসার পর দেখি এখানে সবাই মিলে জল খাবারের আয়োজন করতে শুরু করে দিয়েছে। তো তারপর আমরাও এসে কাজে হাত লাগাই। আমরা এদিকে ব্যাগ থেকে কেক, ডিম সিদ্ধ এগুলোকে বের করে রাখছিলাম। আর জল খাবারে যেহেতু বেগুনি হবে, তাই কাকিমা ওদিকে বেগুনগুলোকে কাটছে। আমরা রান্না করার জন্য একটা ওভেন এনেছিলাম, আর সাথে কিছু ইট এনেছিলাম এখানে উনুন করার জন্য। তাই মেজো জেঠু এখন এখানটাতে গর্ত করে ইটগুলো দিয়ে উনুনটা বানিয়ে নিচ্ছে। তো জেঠুর উনুনটা বানাতে বানাতে এদিকে সব বোনেরা মিলে বসে পড়েছে ডিম সেদ্ধগুলোকে ছাড়াতে। আর দেখো, ভাই এত কাজ করেছে যে ওকে আগেই খিদে পেয়ে গেছে, তাই প্লেটেও দিতে দেয়নি, হাতে নিয়েই খেতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, বাবা আর জেঠু মিলে এদিকে উনুনটাকে গোছ করে নিয়েছে, আর আমরা এদিকে ডিম সেদ্ধগুলোকে কেটে তাতে নুন ছড়িয়ে সবার প্লেটে প্লেটে ডিম সেদ্ধ, কলা আর কেক সাজিয়ে দিচ্ছিলাম। জানো তো, প্রত্যেকটা কাজই আমরা বেশ আনন্দের সাথে মজা করে করছিলাম, আর কখন কখন যে কাজগুলো কমপ্লিটও হয়ে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। আর সবার সাথে আনন্দ আর মজা করতে করতে এই কাজগুলো
করতে কিন্তু আমাদের বেশ ভালোই লাগছিল। তো প্লেটগুলো সাজানো হয়ে গেলে সবাইকে দিয়ে আমরাও বসে পড়ি খেতে, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল আর আমাদেরও খিদে পেয়ে গিয়েছিল। তো আমরা ওদিকে কেক খাচ্ছিলাম আর এখানে মা আর মেজো জেঠু মিলে বেগুনি ভাজছিল মুড়ি খাওয়ার জন্য। আর এর মধ্যে চলে এসেছিল বড় জেঠু আর বড় জেঠিমা। তো জেঠু জেঠিমাকে কেক দিয়ে আমরা সবাই মিলে বসে পড়ি মুড়ি খেতে। তো জেঠিমাই আমাদের সবাইকে মুড়ি বেড়ে দিয়েছে। আমাদের জলখাবারের মেনু ছিল কেক, ডিম সেদ্ধ, কলা পাকা, বেগুনি, মুড়ি আর শশা। খাওয়া দাওয়া করে উঠে সবাই যে যার মতো করে কাজ বেছে নিয়েছে। কেউ সবজি কাটছে, কেউ আদা রসুন ছাড়াচ্ছে, কেউ সবজিগুলোকে ধোয়াধুয়ি করছে। আর আমি চলে এসেছিলাম মায়ের কাছে এখানে আলু ভাজার জন্য। আমি আলু ভাজতে বসেছি দেখে সবাই তো ওদিকে বলতে শুরু করে দিয়েছে যে আজকে রান্না হতে হতে বিকেল হয়ে যাবে আর এখানে কারোরই খাওয়া দাওয়া হবে না, সবকিছু বাড়িতে নিয়ে গিয়েই খেতে হবে। এই যে সবাই মিলে একসাথে হাসি মজা আনন্দ করতে করতে একে অপরের হাতে হাতে কাজ করা, এই ব্যাপারটা না আমার বেশ ভালোই লাগে। আমার তো মনে হয় বছরের একটা দিন বাড়ির সবার সাথে এরকম একটা পিকনিক অবশ্যই করা উচিত। আচ্ছা তোমাদের কি মনে হয়? যাই হোক, মুড়ি খাওয়ার পর সব বোতলগুলো খালি হয়ে গেছিল, তাই আমরা সব বোতলগুলোকে কল থেকে আবার ভরে নিয়ে চলে এসেছি। তো জলগুলো ভরে নিয়ে আসার পর আমরা চলে গিয়েছিলাম ক্রিকেট খেলতে। তো ভাই আর বোনেরা সবাই এখানে ক্রিকেট খেলছিল, তার সাথে বাবা আর কাকাও যোগদান করেছিল। ওরা খেলছিল আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ওদের ভিডিও করছিলাম, কারণ আমি অত ভালো ক্রিকেট খেলতে পারি না আর রোদে রোদে অত ছুটা দৌড়াও করতে পারবো না। তাই ওরা খেলছিল আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের খেলা দেখছিলাম। তো খেলা দেখতে দেখতে আমি চলে আসি রান্নার জায়গায়। এসে দেখি মেজো জেঠু এখানে বাঁধাকপি রান্না করছে আর ওদিকে উনুনে ভাত হচ্ছে। আর এদিকে চর্দি ভাইয়ের বান্ধবী এসেছে আমাদের সাথে পিকনিক করবে বলে, সাথে করে কেকও নিয়ে এসেছে। তাই আমরা এখন সবাই মিলে আবারও কেক খাচ্ছি। ওই দিদিটার সকালবেলায় আসার কথা ছিল, কিন্তু কোনো এক কারণে আসতে বেলা হয়ে গেছে। তো দেখো কেক খেতে গিয়ে আমাদের দুই বোনের মধ্যে এখানে ঝগড়া বেঁধেছে। আমাকে জেঠিমা যে কেকটা দিয়েছে সেটা বোনকেও নিতে হবে আর আমি সেটা দেব না বলছি, সেই নিয়েই ঝগড়া আমাদের। তো যাই হোক, ঝগড়া থামিয়ে কেক খাওয়া কমপ্লিট করে জল টল খেয়ে আমরা চলে আসি নদী দেখতে। আগেরবার জলই থাকেনি, কি করে নামবো? এই বেশি দেখ নেমে কিটা নেমে গেল। তো আমার উঁচু জায়গা থেকে নিচে নামতে ভীষণ ভয় করে, ফাইনালি আমি ভয় কাটিয়ে নামতে পেরেছি। গত বছরের থেকে কিন্তু এবছর নদীতে অনেক জল আছে। সামনের জলগুলো মনে হচ্ছে বেশি দিন শুকায়নি, কারণ বালিগুলো এখনো ভেজা ভেজাই রয়েছে। আর দেখো নদীর জলটা একদম পরিষ্কার আর কত ছোট ছোট মাছ দেখা যাচ্ছে। যখন আসছিল এত জল থাকেনি, এবার অনেক জল আছে। দেখলে তো নদীতে এসে কিন্তু ভাইয়ের জল ঘাঁটা শুরু হয়ে গেছে। আর নদীর জলটা এত পরিষ্কার, পুরো কাঁচের মতো একদম নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। আর নদীতে কিন্তু প্রচুর ছোট ছোট মাছ ছিল, যেগুলোকে বড় বোন আর কাকা গামছাকে ছাঁকনি জাল বানিয়ে ধরেছিল। তারপর সেগুলোকে আবার নদীতেই ছেড়ে দেওয়া হয়েছিল, কারণ এইটুকুটুকু মাছগুলোকে ধরে নিয়ে এসে কি হবে। তারপর কিছু ছবি টবি তুলে আমরা আবার চলে আসি আমাদের পিকনিক স্পটে। এসে দেখি মেজো জেঠু এখানে মাংস কষাচ্ছে আর জেঠু কিন্তু মাংসটা বেশ সুন্দর রান্না করে। রান্না তো আমাদের একদম কমপ্লিট। চলো এবার তোমাদের বলে দিই আজকের মেনুতে কি কি রয়েছে। তো মেনুতে প্রথমে রয়েছে ফ্রাইড রাইস, তারপর সাদা ভাত, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, আলু ভাজা আর দু রকমের মাংস, মাটন আর চিকেন। যারা মাটন খাবে না তাদের জন্য চিকেন রান্না করা হয়েছিল। আমি কিন্তু চিকেন মাটন দুটোই নিয়েছিলাম। আর হ্যাঁ, সবশেষে কিন্তু পাঁপড় আর রসগোল্লাটাও ছিল। জানো তো আমি এতটাই স্লো খাই যে ফার্স্ট ব্যাচে বসে লাস্ট ব্যাচে উঠেছি। যাই হোক, চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো তাহলে আজকের মতো আসি, টাটা।